আজকে রান্না করব একদম কম তেল মশলা দিয়ে চিকেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে কিছু আলু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, সেগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভাজবো, যেন একটু সময় নিয়ে ভাজাটা হয়, তাহলে অনেকটা সিদ্ধও হয়ে থাকবে। তাই আলুটা যখন ওভারকুক হবে মাংসের সাথে, তখন কিন্তু খেতে অসাধারণ লাগবে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আলুটা ভাজা হয়ে গেছে, তাই তেল ছেড়ে তুলে নিচ্ছি। ওইদিকে মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি, আর পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। যেমনটা বললাম, কম তেল মশলা দিয়ে রান্নাটা হবে। দিয়ে দিলাম কিছুটা চিনি, কারণ তেলের মধ্যে পেঁয়াজের সাথে যদি চিনিটা দেওয়া হয়, কালারটা খুব ভালো আসে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিলাম মাংসটাকেও অনেকক্ষণ এইভাবেই ভেজে নিতে হবে। মাংসটা ভালো করে ভাজা হলে তারপর আমরা পরবর্তী পদ্ধতি ফলো করব। এখানে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটাও কিন্তু অনেকটাই পরিমাণে কম ছিল, আপনারা আপনাদের মাংসর পরিমাপ অনুযায়ী আদা রসুন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে মাংসটা কষাতে হবে। যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমরা কষিয়ে নেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তেল ছেড়ে এসেছে, দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো মাংসের সাথে কষাবো, তাহলে তেল, নুন, ঝাল খুব ভালো মতো আলুগুলো অ্যাবজর্ব করতে পারবে। দিয়ে দিলাম কিছুটা জল, মিক্সির বাটির জলটা ধুয়ে দিয়ে দিয়েছি। আবারও কষাতে কষাতে সেই জলটাকেও শুকিয়ে নিলাম। মাংস যত কষানো হবে তত কিন্তু টেস্ট এনহ্যান্স হবে। দিয়ে দিলাম খানিকটা জল, এটাও কিন্তু কষানোর জন্যই। ঢাকা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে 5 মিনিটের জন্য, যেন খানিকটা সিদ্ধ হয়ে যায় আর আমার কষাতেও সুবিধে হয়। ওইদিকে কিন্তু আমি কিছুটা জল গরম হতে রেখে দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেব সেই উষ্ণ গরম জলটা। তারপর আর কি, আপনি এই মাংসটাকে গরম গরম ভাতের সাথে দিন, পরোটা বা রুটি, যা কিছুর সাথে দিতে পারেন, সবের সাথেই কিন্তু খুব ভালো যাবে। জলটা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হবে না, টোটাল 5 মিনিট জাল দিতে হবে, কারণ মাংস অলরেডি সিদ্ধ হয়ে আছে আর জলটাও গরম ছিল। ফুটে এলে দিয়ে দিলাম একটু চিকেন কারি মশলা, 1/2 চা চামচের মতো। এটা দিয়ে 2 মিনিট জাল দেব, ব্যাস। তারপর গরম ভাতে পরিবেশন করব। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।